বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্স সেলফের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার ভিউয়ার অলিশা সকলে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢাল অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর প্রত্যাশা রেখে শুরু করছি আমরা আজকের ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা গত সপ্তাহের কিছু রিভিউ দেখাবো এবং আমরা গত সপ্তাহে যে ভিডিওটা দিয়েছিলাম এই ভিডিওতে আমরা কিন্তু এখানে একটা অ্যানালাইসিস করে দিয়েছিলাম, শর্ট একটা অ্যানালাইসিস করেছিলাম। দেখেন সেটা কিন্তু এখানে আছে এবং তখন আমি এই দাগটা দিয়ে বলছিলাম যে এখান থেকে এখানে যাওয়াটা মাস্ট, এরপরে সেটার উপরের কথা আর আমি আর কিছু বলি নাই। তার মানে শর্ট টাইমে আমরা প্রফিট করে বের হওয়ার যে জিনিসটা সেটাই আমরা এখানে দেখাইছি। আমরা অনেকগুলো সিস্টেমে ইচ্ছা করলে একটা জায়গাতে আমরা অ্যানালাইসিস করতে পারি। এটা জাস্ট আমরা ওই দিন একটা সিস্টেম দেখা দিয়ে দিলাম। আমরা আরো কিছু সিস্টেম আজকে দেখাবো ইনশাল্লাহ। এইটা আমরা ইউরো ইউএসডি দেখাইছি। দেখেন আমরা যদি মান্থলিতে যাই, মান্থলি একটু রুলস গুলো আপনারা একটু মাথায় ঢোকানোর চেষ্টা করেন, কারণ ক্লাস তো আর সবাই করবেন না, অথবা সবাই করলো সবার নসিবে ফরেক্সের সাকসেস রাখে নাই। যেহেতু সবার নসিবে ফরেক্সের সাকসেস রাখে নাই, ছোটখাটো অ্যাকাউন্টে ট্রেড করেও আপনি ইচ্ছে করলে ভালো একটা লাভ করতে পারবেন যদি আপনার ডেডিকেশন থাকে। এই ছোটখাটো দেখা গেছে অল্প, আমি এই যে গত ভিডিওতে আমি দিছিলাম মনে হয় মাসে ডাবল নাকি 2 মাসে ডাবল, গত ভিডিওতে আমি দিছিলাম। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে 1 মাসে ডাবলের হিসাবটা আপনারা বুঝে নেন, কারণ দিন দিন দক্ষতা বা এক্সপিরিয়েন্সের যে জিনিসটা, কত তারিখ ছিল? 14 তারিখ, তাই না? 14 তারিখ ছিল গত শুক্রবারে। 14 তারিখে এখানে ডিপোজিট শুরু হয়েছে অলরেডি। কত তারিখে? গত মাসের কত? 13 তারিখে। 13 তারিখে ট্রেড শুরু হয়েছে অলরেডি 15 তারিখ থেকে। দেখেন 15 তারিখ হলে তার মানে 15 তারিখ তো এখনো গতকাল ট্রেডে হয়নি। তো সেই হিসাবে দেখা গেছে 1 মাসে যদি আমরা যদি এখানে যদি ডিপোজিট 147 আর এখানে প্রফিট হয়েছে কত? 414, রানিং কোনো ট্রেডে নাই। ঠিক আছে, ছোট্ট জাস্ট একটা অ্যাকাউন্টের বিষয়টা আমি দেখালাম। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার আজকের যুক্তিটা হচ্ছে এবং ক্লাসে আমি যে জিনিসগুলো দেখা দিয়ে চাচ্ছি আজকে, সেটা হচ্ছে যে আমরা প্রতিদিনই যদি আমরা মার্কেটের দিকে যদি একটি অ্যানালাইসিসের দৃষ্টিতে তাকাই, তাহলে আমাদের কপাল খুলে যাবে। ফরেক্স দিয়ে কপাল খুলে যেতে পারে। আসি আমরা বিষয়গুলো একটু দেখি আজকে এখানে কি কারিশমেটিক বিষয় আছে। যেমন এটা হলো কি? এটা হলো মান্থলি। আমি এগুলো এখানে প্রযোজ্য না, মূলত আমার সিস্টেমে আসলে আমার সিস্টেমে যারা টিচিং নিয়েছেন তারা বুঝবেন যে এই সিস্টেমটা কতটুকু কার্যকরী। যেহেতু প্রফিট করা হচ্ছে, তাহলে আমি মনে করি তার আগে বলে দিই আজকে আমাদের 16 তারিখ সকালে একটা বেস হয়ে গেছে অলরেডি। 2টার পরে 3টা থেকে আরেকটা বেস হবে আমাদের, আর রাত 9:30 থেকে 10:30 অথবা 9টা থেকে 10টা আমাদের আরেকটা বেস হবে। তো সকালে বেস হয়ে গেছে, দুপুরে আরেকটা হবে, রাত আরেকটা বেস হবে। যাদের সাথে কমিটমেন্ট ছিল শুধু তারাই ভর্তি হতে পারবেন, নাহলে বাকিরা চলে যেতে হবে। আপনাকে মার্চের 1 তারিখে চলে যেতে হবে, এর আগে সম্ভব হবে না। তবে আপনি ইচ্ছা করলে বুকিং দিয়ে রাখতে পারেন। আচ্ছা, এখানে আমরা কিছু রেজিস্ট্যান্স লেভেল এবং সাপোর্ট লেভেল দিয়েছি। আসি আমরা এখানে একটা জিনিস দেখি, সাপোর্ট রেজিস্ট্যান্স অনেকে অনেকভাবে করতে পারে, কিন্তু মার্কেট বোঝার জন্য কার্যকরী, মার্কেট বোঝার জন্য ইজি হবে এই পদ্ধতিটাই সবাই খোঁজে। আপনারা দেখেন আমি কিন্তু এই যে এখানে ফুল লাগাই নেই, দেখেন কেউ এর চেয়ে অন্য কোনো পদ্ধতিতে সফল হয়ে যেতে পারেন, সাকসেস দিতে পারেন, তার জন্য এই ভিডিও না। ঠিক আছে, কেউ অন্য কোনো সিস্টেমে সফল হয়ে যেতে পারেন, ওনার দরকার নাই ভাই। কিন্তু এটা যে একটা কার্যকরী সিস্টেম, আমি আজকে ব্যাপারটা একটু বুঝাচ্ছি আপনাদের। এখানে একটু মোটা করে দেই, কিছু বিষয় আমি আপনাদেরকে বুঝাই। দেখেন যে কোনো 2টা জায়গা টাচ করতে হবে। এখন হয় এই 2 জায়গা টাচ করতে হবে, একটু খেয়াল করেন, এই 2 জায়গা টাচ করলে হবে এইভাবে, ভালো করে খেয়াল করেন, এইভাবে। তো এইভাবে দেব নাকি আমরা এইভাবে দেব? কারণ আমাদের যে কোনো 2টা জায়গা টাচ করলেই হবে। খেয়াল করেন,
কোনটা বেটার হবে এখন একটু দেখেন। আমরা আগে চলে গেলাম, আগের ভাবে চলে গেলাম, সেটা দেখেন। এই যে দেখেন, ঠিক আছে। আমরা যদি এইভাবে চলে যাই তাহলে আমরা দেখব, খেয়াল করি এইটা কি বেশি কার্যকরী? 1 2 3টা 4টা, আরেকটা কাছাকাছি আসছে, এই দেখেন একটা। আবার যদি এইভাবে দিতে চাই, খুব খেয়াল করবেন, এটা কিন্তু খুবই কার্যকরী সিস্টেম। আমরা যদি সাপোর্ট রেজিস্ট্যান্স, এইখান থেকে আমরা মার্কেটটা বুঝবো কিভাবে, যে এই ক্যান্ডেলটা, মান্থলি ক্যান্ডেলটা আমাদের আগের এই যে একটা চ্যানেল ধাক্কা খেয়েছে, ধাক্কা খেয়ে একটা দোজি হয়েছে এবং এরপরে একটা ক্যান্ডেল হয়েছে, সেটা কমপ্লিটলি বুলিশ ক্যান্ডেল। এই মান্থলি হিসাব করতে গেলে আমাদের এটা এই পর্যন্ত যাইতে পারে, কারণ এর আগে দৃশ্যমান স্ট্রং কোনো রেজিস্ট্যান্স টেবিল নাই। ওকে, মার্কেট এটা আমরা করেছি কি মান্থলি। মান্থলিতে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই দিই, যেটা বোলিঙ্গার ব্যান্ড দিচ্ছি। বোলিঙ্গার ব্যান্ডের লোয়ার ব্যান্ড ক্রস করে উপরে গিয়ে, সাপের মতো যখন ফোনা ধরে, লোয়ার ব্যান্ড ক্রস করে উপরে গিয়ে যদি ক্লোজ হয় কোনো ক্যান্ডেল, তাহলে পরবর্তী ক্যান্ডেল সাধারণত আপ ট্রেন্ড থাকে, যতই নিচে আসুক না কেন। এটা একটা, তাইলে আমরা এখানে মান্থলি পাইলাম মার্কেট আপ ট্রেন্ড। একটু উইকলিতে আমরা চলে যাই, পাই নিজে নিজে একটু করি, নিজে নিজে করলে এবং যদি গবেষণা করি আমরা সুন্দরভাবে,